আসসালামু আলাইকুম দেশবাসী। ফুটবল একটি খেলা নয়, একটি আবেগ। আর সেই আবেগ যখন জড়িয়ে থাকে দেশের নামের সাথে, তখন প্রত্যাশার পারদ ছুঁয়ে যায় আকাশ। কিছুদিন আগেও বাংলাদেশের জাতীয় ফুটবল দল, যাদের নিয়ে কারো কোনো আগ্রহ ছিল না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ফুটবলের খোঁজ নিচ্ছে। বাংলাদেশের ফুটবল আবারও তার জনপ্রিয়তা ফিরে পাচ্ছে। সিঙ্গাপুর, যারা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকেও এগিয়ে, তারা রক্ষণাত্মক খেলতে পছন্দ করে, পরিকল্পিত ফুটবলে তারা বিশ্বাসী। বাংলাদেশ ফুটবল দল যদি এই ম্যাচটি জয়লাভ করতে পারে, তাহলে এটি বাংলাদেশ ফুটবল দলের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে অনেক বড় একটি ইম্প্যাক্ট রাখবে। আর বর্তমানে খেলোয়াড়দের পরিকল্পনায় মাইন্ডসেটের মাঝে পরিবর্তন এসেছে। এখন প্রশ্ন আসে, বাংলাদেশ কি পারবে? চলুন যুক্তিগুলো একটু দেখি। প্রথমত, হোম ক্রাউডের শক্তি। ঢাকার মাঠে গ্যালারিতে ভরবে চিৎকার, বাংলাদেশ বাংলাদেশ শব্দে। এই আবেগ অনেক সময় বাড়তি একজন খেলোয়াড় মতো কাজ করে। দ্বিতীয়ত, দলের সাম্প্রতিক সংযোজন ও ফিটনেসের উন্নতি। জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, রহমত মিয়া, তারা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছে। দলের ফিটনেসও আগের চেয়ে অনেক ভালো। তৃতীয়ত, মানসিক প্রস্তুতি ও গেম প্ল্যান। কোচ হেভিয়ার ক্যাভেরার আগেই জানিয়েছেন, এই ম্যাচে তারা কাউন্টার অ্যাটাকে ভরসা রাখবেন, যেখানে আমাদের কিছু গতিশীল খেলোয়াড় ইতিমধ্যেই ভালো করছে। সিঙ্গাপুরের রক্ষণভাগ গোছানো, মিডফিল্ডে পাসিং কন্ট্রোলও তারা খুব ভালো। কিন্তু মাঝমাঠে যদি বাংলাদেশ নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে ফল আমাদের পক্ষেও যেতে পারে। এই ম্যাচটি শুধু স্কোর লাইনের খেলা নয়, এটি জাতীয় ফুটবলের মর্যাদার প্রশ্ন। প্রত্যাশা নিয়ে গোটা দেশ অপেক্ষা করছে সিঙ্গাপুরের বিপক্ষে এক লড়াকু 90 মিনিটের। বাংলাদেশ পারবে কিনা সঠিক জানি না, কিন্তু এতটুকু বলতে পারছি, দ্য শো মাস্ট গো অন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল বা ত্রুটি আপনাদের চোখে পড়ে, তাহলে কাইন্ডলি কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের দিয়ে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।